আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে টমেটো বিক্রি করলাম ৫ টাকা কেজি। অবশ্যই এই ৫ টাকাটাই আমাদের এলাকায় সর্বোচ্চ দাম বলতে পারেন। তো আমাদের টমেটোই আপনার বাজারে সবথেকে বড় সাইজের হয়, অর্থাৎ এর থেকে বড় সাইজের টমেটো এখন পর্যন্ত আমরা যতদিন হাটে নিয়ে গেছি এরকম সাইজের টমেটো হয় না। অন্য টমেটো ২ টাকাও কেজি বিক্রি হয়েছে আজকের হাটে। আমি এই ৫ টাকা টমেটো কেজি বিক্রি করেও খুশি হওয়ার কারণ হচ্ছে, কারণ এই যে টমেটোর আপনার দামটা যে ফল করছে বা ফুলকপির দাম ফল করছে, অবশ্য এর জন্য দায়ী আমরা কৃষকেরা। এর জন্য আমার এতে অখুশি হওয়ার কোনো কারণই নেই, আমি আরও খুশি। শুধুমাত্র টমেটোর কথাই যদি বলি যে এত কম কী জন্য হয়েছে, আসলে আমাদের বাজারে যে পরিমাণে চাহিদা আছে, অর্থাৎ আমাদের মানুষের যে পরিমাণে দরকার, 18 কোটি মানুষের যেটা দরকার, তার তুলনায় অনেক বেশি টমেটো উৎপাদন হচ্ছে এই বছর। বিশেষ করে বিগত কয়েক বছর টমেটোর দাম অত্যাধিক হওয়ার কারণে বাংলাদেশের সব কৃষকেরই ধান্দা যে আমি টমেটো লাগাবো, আমি টমেটো অনেক দামে বিক্রি করবো, আমি বিশাল একটা কিছু করে ফেলাবো। এমনকি লোভ এতটাই কৃষকরা করেছে, ধরেন একটা লোকের 10 কাঠা জমি আছে, এখন সে করছে এই সিজনে 10 কাঠাই আপনার টমেটো রোপণ করছে। এখন সে যদি 10 কাঠা জমিতে 10টা ভাগে ভাগ করে শীতের সময় যতগুলো সবজি আছে সবগুলোই যদি কম কম করে করতো, অর্থাৎ সমন্বিতভাবে যদি করতো, সেক্ষেত্রে কিন্তু দাম এত পরিমাণে ফল করতো না। অর্থাৎ মানুষ কাস্টমারেরও চাহিদা থাকতো সব সবজি মিলিয়ে কম কম করে খাওয়ার, আর কৃষক যদি এভাবে উৎপাদন করতো সব কিছু কম কম করে, সেক্ষেত্রে বাজার ব্যালেন্স থাকতো। এখন ঘটনা ঘটছে যে একটা মানুষ তো সব দিনই টমেটো খাবে না, প্রতিদিনই টমেটো খাবে না, কিন্তু কৃষকরা করছে কি, যার যে জমি আছে সে পুরোটাই টমেটো লাগাই দিয়েছে, যে কারণেই এই দামটা ফল করছে। এখন কৃষক যে গাধার মতো কাজ করছে, এর অবশ্য ভুক্তভোগী কৃষকই হবে। সুতরাং এখানে নেকা কান্নার বা কান্না দেখানোর কোনো সুযোগ নেই। এমন হয়তো এখন বলতে পারেন তাহলে আপনি কেন রোপণ করছেন? ভাই, আমার যে প্রজেক্ট আছে, আমি শুধুমাত্র টমেটো রোপণ করি নাই, আমার সব ফসলই, যারা আপনারা বিগত দিন ভিডিও দেখেন, সবগুলোই কম বেশি আছে টুকিটাকি। এখন আমার এই সব কিছু থাকার কারণেই আমি কিন্তু টুকিটাকে মোটামুটি অনেক কিছুর দাম ভালো পাচ্ছি। ওভারঅল মিলিয়ে আমার কিন্তু লাভ থাকবে, অর্থাৎ আমি কিন্তু ধরা খাচ্ছি না। কারণ আমি শুধুমাত্র টমেটো করি নাই, আমি সিম করছি, আমি টমেটো করছি, আমি কফি করছি, আমি লাউ করছি। এখন আমার লাউর দাম ভালো পাচ্ছি, আবার আপনার সিমের দামও ভালো পাচ্ছি। কিন্তু ম্যাক্সিমাম কৃষকেই দেখা যাচ্ছে এবছর শুধু কপি করছে আর হচ্ছে টমেটো করছে, বা আমি বিটরুটও করছি। তো ওভারঅল মিলে আমি মিষ্টি কুমড়াও করছি, সব কিছু মিলিয়ে আমি মোটামুটি একটা দাম পেয়ে যাচ্ছি, বা আমার কোনো না কোনো দিকতে হবে, যেভাবে আমি বিগত দিনও করে আসছি। সুতরাং আমি কিন্তু লসে নেই। এখন আমি যেটা বোঝাইতে চাচ্ছি, আমি সবসময় বলার চেষ্টা করি আপনারা সমন্বিতভাবে করবেন, অর্থাৎ বাজার বুঝে করবেন। বাজারের যে পরিমাণে চাহিদা আছে সে পরিমাণেই করবেন, অর্থাৎ অতিরিক্ত লোভ করবেন না যে এবছর যেটার দাম ভালো আছে। যেমন ধরেন এবছর বিটরুটের দাম ভালো আছে, পরবর্তী বছর আপনারা করবেন কি সমানে বিটরুট চাষ করবেন, অর্থাৎ তখনও দেখা যাবে বাজারের যেটা দরকার আছে তার থেকে যদি আপনি বেশি উৎপাদন করেন, সেক্ষেত্রে কিন্তু সেখানেও দাম ফল করবে। অর্থাৎ আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার যতটুকু জমি আছে আপনার জমিটা 10-12 ভাগে বন্টন করবেন, অর্থাৎ যখন যেটা সিজন থাকে সবগুলোই কম কম করে করবেন। তাহলে দেখতে পারবেন যে আমাদের মতো মোটামুটি একটা দাম পেয়ে যাচ্ছেন, কোনো না কোনোটা আপনি ভালো করবেন। যেমন আমার কিন্তু হচ্ছে আপনার সিমে ভরপুর দাম। আমি যে সিম করছি এখন আমার প্রায় 30 থেকে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। আবার হাইব্রিড যে সিম, সে সিমের কিন্তু 7 বা 8 টাকা কেজি। তো এগুলো বুঝে করা লাগবে, সব কিছু কম বেশি করে করবেন, তাহলে ইনশাল্লাহ লস করবেন না। দেখতে পাচ্ছেন আমার টমেটো এখন আসছে হারভেস্ট শেষ, এখন আমরা বাসায় নিয়ে যাবো, তো আমাদের নিজেদেরই ভ্যান এটা।